ওম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সৃষ্টি টিভিতে লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধু, যারা সৃষ্টি টিভির পর্দায় আমার অনুষ্ঠানগুলো দেখেন তারা প্রতিপদ থেকে নবমী অবধি দেবীর রূপ এবং তার বর্ণনা, তার মাহাত্ম্য দেবীর এবং তার ওপর যে তন্ত্রের কাজ কিভাবে হয় সেগুলো সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আর থাকবে টোটকা। আপনারা প্রতিপদ এবং দ্বিতীয় দেবী রূপ নিয়ে আলোচনা দেখেছেন। আজকে রূপ হচ্ছে তৃতীয়া। এই তৃতীয়া রূপের দেবীর নাম চন্দ্রঘণ্টা। দেবীর নাম চন্দ্রঘণ্টা এই তৃতীয়া রূপে। কেন নাম হলো চন্দ্রঘণ্টা প্রথমে সেইটা বলি। দেবীর মাথায় অর্থাৎ দেবীর শিরে অর্ধচন্দ্রের মতো একটি ঘণ্টা বিরাজ করছে। অর্ধচন্দ্রের নয় ঘণ্টা বিরাজ করে, যার জন্য দেবীর নাম হয় চন্দ্রঘণ্টা। দেবী দশভুজা, দেবীর 10 হাত অর্থাৎ দশভুজা। এই নবরাত্রি 9টা রূপের মধ্যে দেবীর এই তৃতীয়া রূপটি একমাত্র দশভুজা রূপ। দেবীর 10 হাতে আদি অস্ত্র ত্রিশূল, বাণ, খড়গ, গদা ইত্যাদি দ্বারা সুসজ্জিত। দেবীর বাহন এখানে বাঘ অর্থাৎ ব্যাঘ্র, ব্যাঘ্র বাহনা দেবী এখানে। দেখুন, আমি যে বারবার আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে বলেছি এই তৃতীয়া তিথি, অক্ষয় তৃতীয়া নাম হলো কেন, এবং এই তৃতীয়া তিথিতে যে কোনো কাজ করলে অক্ষয় হয়ে থাকে। এই দেবীর এই তৃতীয়া তিথি রূপই শ্রীরামচন্দ্রের অকাল বোধনের রূপ হিসাবে পূজিত হয়। দেবীর এই তৃতীয়া তিথি রূপই রামচন্দ্রের শ্রী অকাল বোধনের, যে রামচন্দ্র শ্রী দুর্গা মা দুর্গার যে অকাল বোধন পুজো করেছিলেন সেই অকাল বোধনের রূপ হিসাবে পূজিত হয়। আমরা যে দুর্গা পুজোয় দেবী দুর্গাকে আহ্বান জানাই, যে পুজো করি মায়ের, এবং যা মায়ের যা মূর্তি হয় সেগুলো সমস্তই এই মূর্তি অর্থাৎ দশভুজা। শুধু একটু রূপটা সাধারণত একটু আলাদা। এখানে মা ব্যাঘ্র বাহনা হয়ে এক পা তুলে বসে রয়েছেন, হাতে কমণ্ডলু আছে। অন্য যে দশভুজা সে মহিষাসুর মর্দিনী যিনি, তিনি কিন্তু সেখানে মা দাঁড়িয়ে রয়েছে, তার বাহন তখন সিংহ হয় এবং সে সেই মহিষাসুর অর্থাৎ অসুর শত্রুকে দমন করছে। এই যে নবদুর্গা তন্ত্রে দেবীর এই 9টি রূপের মধ্যে তৃতীয় রূপটি দেবীর অক্ষয় হয়ে আছে এবং সব জায়গায় দেবীর পূজিত হয়। অর্থাৎ তৃতীয়া তিথিতে যে কোনো রকম শুভ এবং অশুভ কাজ করলে সেই কাজে 100 থেকে 100% পূর্ণ ফল পাওয়া যায়। আপনি যত টাকা আশা করবেন, যতটা কাজ তার থেকে বেশি কাজ পাওয়া যায়। এই তৃতীয়া তিথি এমন একটা শক্তিশালী তিথি, যে কোনো কাজ এই তিথিতে হবে হবে হবে। নবদুর্গা তন্ত্রে 9 দিনই যে কাজ হয় এবং বিভিন্ন তিথিতে বিভিন্ন সময় যে কাজ হয়, প্রত্যেকটা তিথির আলাদা মাহাত্ম্য এবং তার উপর তন্ত্রের প্রয়োগে কাজ হয়। একটা কথা মনে রাখবেন, নবদুর্গা তন্ত্রে অসাধ্যকে সাধন করা যায় এমন একটা যোগ, এমন একটা তিথি এটা। জয় মা তারা, জয় মা দুর্গা। বলুন, জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম নাগেরবাজার থেকে বলছি, রীনা আচার্য। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। রীনা আচার্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচার্য। বয়স কত মা তোমার? তোমার বয়সটা বলো একবার। আমার নাম, ছেলের বয়স 25 বছর। 25 বছর। ছেলের নাম কি? রাজদীপ আচার্য। রাজদীপ আচার্য। আমার অনুষ্ঠান দেখো মা? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিনই দেখি। হ্যাঁ দেখো, নবরাত্রি রূপ আর দেবীর মাহাত্ম্য সম্বন্ধে বলবো। ছেলের বয়স হলো 25, তাই তো? 1 থেকে 108 এর মধ্যে একটা সংখ্যা বলো মা। 96। বলো, প্রশ্ন কি নিয়ে? ওই ছেলের একটু ভবিষ্যতে চাকরি টাকরি এইসবে। কি কাজ করছে এখন ছেলে? এখন ছেলে এমনি পড়াশোনাও করছে, ওই গ্রাজুয়েশনটা করছে। হ্যাঁ, কি নিয়েছে, সায়েন্স না আর্টস না কমার্স? ওর ছিল আর এমনি একটা প্রাইভেটে তো পড়ছে। না না, কি স্ট্রিম আছে ওর? সায়েন্স, আর্টস, কমার্স কি স্ট্রিম আছে? ও আর্টস। আর্টস নিয়েছে। কোন বিষয়? পাশে না অনার্সে? না, অনার্সে না, পাশে। পাশে নিয়েছে। কেরিয়ারের স্থানটা জানবে, তাই তো? সংখ্যা বললে 96। ভবিষ্যতে চাকরি বাকরি, সরকারি চাকরি হবে কিনা। হ্যাঁ মা, ওর একটা চাকরির যোগ আমি দেখতে পাচ্ছি মা। কেমন? চাকরির যোগ একটা আছে, শুভ চাকরি, এবং খুব তাড়াতাড়ি ও চাকরির চেষ্টা করলে পেয়ে যাবে মা।
কিন্তু চাকরিতে কিন্তু একটু সরকারি 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 না, বেসরকারি দেখতে পাচ্ছি। সরকারি হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু যোগটা একটু দুর্বল হয়ে গেছে মা। সরকারি চাকরি যে একদম নেই আমি বলতে পারছি না, যে শুভ যোগ আছে সেই যোগটা একটু দুর্বল হয়ে গেছে। এই যোগটা দুর্বল হওয়ার জন্যই কিন্তু আজকে সরকারি চাকরির জায়গাটা একটু হলেও ডিস্টারবেন্স হলো। এই জায়গাটা চাকরি কর্মপ্রাপ্তির একটা যোগ চলছে, কেমন? তুমি চেষ্টা করলে চাকরি পেয়ে যাবে। এবং তুমি আরেকটা জিনিস, সরকারি চাকরির জন্য একটু প্রতিকারের দরকার আছে। ওর কিছুটা হরস্কোপ বিচার করলে কিছুটা বুধের অশুভত্ব, কিছুটা মঙ্গলের অশুভত্ব বেরোবে, যার জন্য কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য এই দুটো গ্রহকে লাগে। এই জায়গাটা একটু প্রতিকার করে নিলে ভালো ফল হবে মা, কেমন? আচ্ছা আচ্ছা, বলুন কি করতে হবে? তুমি মা কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করতে পারো এই বিষয়ে, ঠিক আছে? তারা নিশ্চয়ই তোমার গাইডলাইন দেবে। আর আমার সাথে কথা বলতে গেলে আমি জন্ম তারিখ নিয়ে যে বিচারগুলো করি ওভার ফোনের মাধ্যমে, অনুষ্ঠানটা দেখে নেবার পর অনুষ্ঠান দেখে নেবার পর তুমি আমাকে ফোন করো, আমি নিশ্চয়ই কথা বলবো এই বিষয়ে, কেমন? জয় মাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধু, দুটো মোবাইল নাম্বার, দুটো কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। দুটি নাম্বারে লিখবেন 9836955394 এবং 8335866506। একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। এবং দুটি নাম্বারে লিখবেন, দুটোই মোবাইল নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার, দুটোই বুকিং নাম্বার এবং দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমার সাথে অনুষ্ঠানে ফোন করুন, অনুষ্ঠানে যারা ফোন পেলেন না বা খুব ক্রিটিক্যাল সমস্যা অনুষ্ঠানে বলতে পারছেন না, তারা অনুষ্ঠানের পর 15 মিনিট আমার সাথে কথা বলতে পারবেন। আমি দুটো মোবাইল নাম্বারই কথা বলবো। অনুষ্ঠানের পর 15 মিনিট আমার সঙ্গে সবাই কথা বলতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে। তারপরেও যদি আপনারা ফোন করেন, আমি নিশ্চয়ই ফোন ধরবো, অ্যাটেন্ড করবো। এবং প্রত্যেকটা মানুষকে এই দুর্গা পুজোর সময় যাতে আগামী দিনটা শুভ কাটুক এই কামনাই করি প্রত্যেকটা ব্যক্তির, এবং প্রত্যেকের মঙ্গল করার চেষ্টা করব। এই তিথিগুলো এমন একটা তিথি, এই তিথিতে নবদুর্গা তন্ত্রে মূল্য নিয়ে একবার কাজ করি 9 বার, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী অবধি। ধরুন আপনার কাজ শুরু হলো চতুর্থী থেকে বা তৃতীয়া থেকে বা পঞ্চমী থেকে, তাহলে বাকি দিনগুলোর যে কাজ হয়নি সেই তিথি অনুযায়ী আমি কিন্তু সেই কাজগুলো রিপিট করে দিই। অর্থাৎ একদিনে দুটি কাজ করে সেই তিথিগুলো রিপিট করে দিই। অর্থাৎ নবদুর্গা তন্ত্রে যে কোনো কাজে 100% সফলতা পাওয়া যায় এই কারণে, কারণ 9 দিন এক একটা কাজের বিভিন্ন দেবীকে প্রয়োগ করে, ওই একই দেবী 9টি রূপকে প্রয়োগ করে, দেবী মহামায়ার 9টি রূপে প্রয়োগ করে এই কার্যসিদ্ধি করা যায়। তো এই যে তৃতীয় রূপ দেবী দশভুজা, এই রূপে দেবী পূজিত হন। এবং এই রূপ দিয়ে এবং তৃতীয়ার দিন বিশেষ করে এই দেবী দুর্গার এই নবদুর্গা তন্ত্রের রূপে বশীকরণ, শত্রু দমন, গৃহ শান্তি, যে কোনো রকম গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, কর্মপ্রাপ্তিতে বাধা খণ্ডন, উচ্চ কর্মপ্রাপ্তি, উচ্চ বিদ্যায় বাধা সেগুলো খণ্ডন, ব্যবসা শুরু করতে চাইছেন সেটাতে বাধা আসছে সেই সব খণ্ডনের কাজ কিন্তু করা যায়। অশুভত্ব খণ্ডন করে পূর্ণ ফল লাভ দেওয়া যায়। এবং বিদ্বেষণ সহ উচ্চাটন, মারণ, এমনকি এইরকম অশুভ কাজও কিন্তু এই তিথিতে খুব ফলপ্রদ। আরও তিথি আছে কাজের জন্য। শুভ এবং অশুভ সমস্ত কাজই এই তৃতীয়া তিথিতে অক্ষয় হয়ে থাকে, যে কোনো রকম কাজ। এই জন্য তৃতীয়া রূপটি দেবীর সর্বশ্রেষ্ঠ রূপ, এবং অন্যান্য রূপে এবং অন্যান্য তিথিতেও কিন্তু এই রূপের পুনরায় কাজ করা সম্ভব তন্ত্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ অষ্টমী বা নবমী এই চন্দ্রঘণ্টা দেবীকে দিয়ে, দেবী মহামায়ার রূপ দিয়ে কিন্তু কাজ করা যায়। জয় মা তারা, জয় মা দুর্গা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বাবা আপনাকে নমস্কার। নমস্কার। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম হচ্ছে রৌনক দাস। রৌনক দাস, বয়স কত? 20। হ্যালো হ্যালো, ব্যাপারে তুমি মা শুনতে পাচ্ছ না মনে হচ্ছে আমার কথাটা। কত বয়স, কত ছেলের? জয় মাতার। দর্শক বন্ধু, যারা ফোন করবেন আমাকে টিভি অনুষ্ঠানে, তারা টিভির ভলিউমটা মিউট করে দিন এবং ফোনে আমার সাথে কথা বলুন। যদি টিভির ভলিউম আপনারা মিউট না করেন তাহলে একটা ফিডব্যাক ওখান দিয়ে আসবে, তো ন্যাচারালি আমার পক্ষে শোনাটা পুরো সম্ভব হবে না, বা কন্ট্রোল রুম থেকে লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া হবে। যেটা আমি বলছিলাম, এই যে রূপ দেবীর, এই রূপে এমন এমন জটিল ও কঠিনতম কাজ কিন্তু করা সম্ভব। বশীকরণ, শত্রু দমন, গৃহ অশান্তি, গ্রহদোষ খণ্ডন, কর্মপ্রাপ্তি, সরকারি কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, ব্যবসা শুরু, পার্টনারশিপ ব্যবসা, ব্যবসায় উন্নতি, অর্থপ্রাপ্তি, পড়াশোনা, সন্তানের মঙ্গল কামনা, উচ্চ বিদ্যায় বাধা সেটা খণ্ডন, কর্মে বাধা আসছে সেটা খণ্ডন, কোর্ট কেস জয়লাভ, উচ্চাটন বা মারণ ইত্যাদি বহু প্রকার শুভ এবং অশুভ ক্রিয়া করা যায়। এই দিনটা এমন একটা দিন যে ধারণ ছাড়া প্রতিকার,
ধারণ ছাড়া প্রতিকার এই দিনে 100% সফলতা দেওয়া যায়, ধারণ ছাড়া প্রতিকার। বা সন্তানের জন্য পিতামাতা যদি ধারণ করেন তাহলেও কিন্তু এই তিথিতে খুব ভালো ফল লাভ হয়। যে কোনো সন্তানকে কিছু পড়ানো যাবে না, ও এগুলো বিশ্বাস করে না, তার জন্য কিন্তু পিতা বা মাতাকে কিন্তু ধারণ করতে হবে। স্বামী বা স্ত্রীর জন্য যে কোনো একজন ধারণ করলে হবে, স্বামীর জন্য স্ত্রী বা স্ত্রীর জন্য স্বামী, যে কোনো একজন ধারণ করলে হবে। এই তিথি তৃতীয়া তিথিতে কাজ হবে হবে হবে, যে কোনো রকম কাজ। আসছি, ফোন ধরে নিচ্ছি, তারপর আসবো টোটকাতে। জয় মা তারা, জয় মা দুর্গা। বলো, কে বলছো? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? ছেলের নাম সম্রাট মুখার্জি। সন্ময়? সম্রাট মুখার্জি। সম্রাট মুখার্জি। বয়স কত? বয়স 27 প্লাস। 27। 1 থেকে 108 মধ্যে একটা সংখ্যা বলো। 10। 10। তোমার নাম কি বাবা? সম্রাট মুখার্জি। সম্রাট তো তোমার ছেলের নাম তো? হ্যাঁ, আমার নাম। হ্যাঁ, তোমার নাম? আমার নাম কুষাণ মুখার্জি। কুষাণ, কুষাণ মুখার্জি। সংখ্যা বললে 10, তাই তো? হ্যাঁ। এখন বয়স হলো 27 বছর। ছেলে কি চাকরি করছে? ছেলে তো চাকরি করছে, ওই এয়ার ইন্ডিয়াতে করে। এবার কি কর্ম নিয়ে প্রশ্ন? ও চাকরি ব্যাপারে ভালো আর চাকরি পাবে কিনা, ওই চাকরিটা তো সেটাই তো আমি বললাম, কর্ম নিয়ে প্রশ্ন তো। আমি একটাই কথা কিন্তু জিজ্ঞেস করেছি, আমি কিন্তু এইসব আর কিচ্ছু বলিনি। ছেলে কি চাকরি করছে, সেটাই চাকরি করে, এটাই জিজ্ঞেস করেছি। কারণ আমি বুঝতে পারছি তোমার কর্ম নিয়ে প্রশ্ন। দেখো, ছেলের জায়গায় চাকরির জায়গাটা ঠিক আছে, তবে কাজের জায়গায় ডিস্টারবেন্স প্রচুর হচ্ছে। ওর হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। ও এয়ার ইন্ডিয়াতে কি কন্ট্রাকচুয়াল জবে আছে? কন্ট্রাকচুয়াল। তাই তো মনে হচ্ছে, কারণ এই জায়গায় পার্মানেন্ট হওয়ার খুব একটা যোগ দেখতে পাচ্ছি না। কেমন? হ্যাঁ, এবার তোমার প্রশ্নটা কি নিয়ে সেটা বলো আমাকে, স্পেসিফিক্যালি কি? ও কি পার্মানেন্ট চাকরি পাবে বা এর থেকে কোনো বেটার? হ্যাঁ, এর থেকে বেটার জবের কিন্তু চান্স আছে বাবা, তুমি একটু চেষ্টা করো। যদি এই কাজটা ভালো না লাগে ওর, এর থেকে বেটার জবের কিন্তু চান্স চলছে ওর। হয়তো এই দুর্গাপুজোর পর, কালী পুজোর পর থেকেই চান্স হয়তো শুরু হয়ে যাবে। কিছু ওর অশুভত্ব হয়েছে, বুঝতে পেরেছো? কিছু অশুভত্ব হয়েছে, যার জন্য কিন্তু এই ডিস্টারবেন্সটা একটু আসছে। কর্মের স্থানে ঝামেলা, একটু প্রবলেম রয়েছে। ঠিক আছে, তুমি আমার নবরাত্রি প্রতিদিন ফলো করো অনুষ্ঠান, এবং টোটকাগুলো ফলো করো। সেরকম কোনো অসুবিধা হলে আমার সাথে অনুষ্ঠানের পর 15 মিনিট কথা বলি আমি সবার সাথে, ডেট অফ বার্থ নিয়ে। আমি নিশ্চয়ই দেখে নেবো কোনো অশুভত্ব থাকলে। যদি সেগুলো খণ্ডন করলে ছেলের এই কর্মের জায়গাটা, বাধাটা কেটে যায়, যেখানেই কাজ করছে সেখানেই অসন্তোষ যেন কেটে যায়, এবং প্রমোশনও যেন সেখানে হয়, বা অন্য কোনো স্থানে কর্মের যাতে উন্নতি, কর্মে উন্নতির একটা যোগ আছে। কেমন? জয় মা তারা, জয় মা দুর্গা। দর্শক বন্ধু, দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে। এখন আমি ডাকযোগের মাধ্যমে বেশি প্রতিকার করছি, অনলাইনের মাধ্যমে এবং ডাকযোগের মাধ্যমে, এবং প্রতিকার করে আপনাদের গৃহ অবধি পৌঁছে দেওয়া রেমেডি, অর্থাৎ প্রতিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যে বিশ্বাসটা নিয়ে আসবেন, সেই বিশ্বাসটা অটুট রাখার দায়িত্ব আমার। কারণ বিশ্বাস আপনার, সেটা রক্ষা করার দায়িত্ব আমার। কাজের জন্য যতটুকু মূল্যের প্রয়োজন ততটুকু মূল্য আমি ধার্য করি, তার বেশি অতিরিক্ত নয়। ইউটিউব বা ফেসবুকে আচার্য পলাশ ডবল এ দিয়ে সার্চ করবেন, ACHRY আচার্য PALSH, এই সৃষ্টি টিভির অনুষ্ঠানগুলো দেখতে পাবেন, এবং ফেসবুক পেজটা লাইক করে নিন। তাহলে অনেক রকম টিপস, টোটকা এবং বাস্তু সম্বন্ধে অনেক কিছু পাবেন। আজকে তৃতীয়া তিথির সে টোটকাটা দেবো আপনাদের। ব্রহ্মচূর্ণ সঙ্গে রাখুন, তাহলে জীবনে সাফল্য লাভ হবে। ব্রহ্মচূর্ণ সঙ্গে রাখুন, তাহলে জীবনে সাফল্য লাভ হবে। এই ব্রহ্মচূর্ণ আমার যতগুলো ক্লায়েন্ট আমার কাছে এসছে, আমি প্রত্যেককে দিয়ে থাকি। ব্রহ্মচূর্ণটি বাজারে পাওয়া যাবে না, এটা আমার কাছেই পাবেন। ব্রহ্মচূর্ণ সঙ্গে রাখুন, জীবনে সফলতা পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার চতুর্থী রূপ নিয়ে আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।